মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি এডিটোরিয়াল লেটার আলোচনা করতে চলেছি এবং এই এডিটোরিয়াল লেটারটি ক্লাস 9 এবং 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার। একটি সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। কমপ্লেনিং, অভিযোগ করো, অ্যাবাউট দ্য পলিউশন, দূষণ সম্পর্কে, কজড বাই ক্র্যাকার্স মানে বম ফাটানোর ফলে যে দূষণ ঘটে সেই দূষণ সম্পর্কে একটা অভিযোগ করো। ডিউরিং দিওয়ালি, দিওয়ালির সময় যে বম ফাটানো হয়। 10 নম্বর আছে। যেহেতু এটা একটা এডিটোরিয়াল লেটার, তাহলে লিখতে হবে টু দ্য এডিটর, টু তার নিচে দ্য এডিটর, EDITOR, টু দ্য এডিটর। সংবাদপত্রের নাম দেবে, আমি দিচ্ছি দ্য স্টেটসম্যান, STATESMAN, দ্য স্টেটসম্যান। স্টেটসম্যানের ঠিকানা দেবে 4 চৌরঙ্গি, RINGH 4 স্কোয়ার, SQUARE। তারপর লিখবে কলকাতা, কলকাতা 7,01,000, 401। প্রথম লিখবে টু দ্য এডিটর, সংবাদপত্রের নাম দ্য স্টেটসম্যান, ঠিকানা 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। এবারে কি বিষয় হচ্ছে সে বিষয় সম্পর্কে বলতে হবে। বিষয় দীপাবলির সময় পটকা ফাটানোর ফলে সৃষ্ট দূষণ। তো সাবজেক্ট বলে লিখবে SUB, সাব, কোলন চিহ্ন দেবে। দীপাবলির সময় পটকা ফাটানোর ফলে সৃষ্ট দূষণ, তাহলে লিখবে পলিউশন, POLLUTION, পলিউশন কজড বাই ক্র্যাকার্স, একদম কোশ্চেনে লিখেছিল কজড বাই ক্র্যাকার্স, CRACKERS, পলিউশন কজড বাই ক্র্যাকার্স ডিউরিং দিওয়ালি, ডিউরিং দিওয়ালি, DIWALI, দিওয়ালি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ইংলিশ পড়িয়ে থাকি। এখানে গ্রামার, রাইটিং এবং টেক্সট আমি ভালো করে শিখিয়ে থাকি। তোমরা যদি আমার কাছে অনলাইনে স্পেশালভাবে কোচিং নিতে চাও তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে অনলাইনে কোচিং দিয়ে থাকি। স্পেশাল কোচিং দিই গ্রামারের ওপর, স্পেশাল কোচিং রাইটিং, স্পেশালভাবে টেক্সট পড়াই। তোমরা যদি আলাদা আলাদাভাবে পড়তে চাও কোনো অসুবিধা নাই, তোমরা যদি একত্রে পড়তে চাও তাও কোনো অসুবিধা নাই। তোমরা অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং আমার সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টা ভালো করে বুঝে নেবে। সাবজেক্ট লেখার পর অবশ্যই লিখবে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, যেটা খুশি লিখবে। রেসপেক্টেড, RESPECTED, রেসপেক্টেড স্যার। লেখার পর কমা দেবে। তারপরে যা লিখতে চাইছো একদম ঠিক নিচে থেকে বিষয় সম্পর্কে লিখতে শুরু করবে। তো ফার্স্ট সেন্টেন্স, দীপাবলির সময় পটকা ফাটানোর ফলে সৃষ্ট দূষণের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাহলে কি বলেছে? দীপাবলির সময় পটকা ফাটানোর ফলে সৃষ্ট দূষণের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাহলে আমি চাই, তার মানে কি হবে? আই উইশ, আমার ইচ্ছা। আকর্ষণ করতে টু ড্র, DRAW, টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন, ইয়োর কাইন্ড অ্যাটেনশন, ATTENTION। হ্যাঁ, আই উইশ টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন। কি ব্যাপারে? টু দ্য পলিউশন, টু দ্য পলিউশন, POLLUTION, টু দ্য পলিউশন, দূষণের ব্যাপারে, কজড বাই ক্র্যাকার্স, CAUSED, কজড বাই ক্র্যাকার্স, CRACKERS, কজড বাই ক্র্যাকার্স ডিউরিং দিওয়ালি,
DURING ডিউরিং, দিওয়ালি দিওয়ালির সময়, DIWALI স্টপ। বাংলায় বলেছিলাম দীপাবলির সময় পটকা ফাটানোর ফলে সৃষ্ট দূষণের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আই উইশ টু ড্র, আমি আকর্ষণ করতে চাই, ইয়োর কাইন্ড অ্যাটেনশন, আপনার সদয় দৃষ্টি, টু দ্য পলিউশন, দূষণের ব্যাপারে, কজড বাই ক্র্যাকার্স, যার বোমা ফাটানোর ফলে হয়, ডিউরিং দিওয়ালি দিওয়ালির সময়। নেক্সট সেন্টেন্স, অনেকেই জোরে এবং ক্ষতিকারক পটকা ফাটায়। তাহলে অনেকেই ফাটায়, তার মানে কি মেনি পিউপিল, অনেকেই মানে কি অনেক লোকজন, মেনি পিউপিল, PEOPL পিউপিল, অনেক জোরে পটকা ফাটায়, তার মানে কি বার্স্ট, ফাটাই মানে কি বার্স্ট, BURST বার্স্ট, লাউড, LOUD লাউড, অ্যান্ড হার্মফুল, harmful, HARMFUL, harmful crackers, CRACK। তাহলে কি হলো জিনিসটা, যে অনেকেই জোরে এবং ক্ষতিকারক পটকা ফাটায়, many people burst loud and harmful crackers। নেক্সট সেন্টেন্স, বাতাস ধোঁয়ায় ভরে যায়, তার মানে কি বাতাস পরিপূর্ণ হয়ে যায় ধোঁয়াতে। তাহলে তখন লিখবে দ্য এয়ার এয়ার becomes, BECOMES becomes, filled, FILLED, filled with, WITH with, smoke, SMOKE stop। বাতাস ধোঁয়ায় ভরে যায়, দ্য এয়ার বিকামস ফিল্ড হুইথ স্মোক। নেক্সট সেন্টেন্স, এর ফলে শ্বাসকষ্ট হয়। তাহলে এর ফলে শ্বাসকষ্ট হয় মানে কি এটা শ্বাসকষ্ট করে তোলে, ইট কজেস ব্রিদিং প্রবলেমস, ইট কজেস, CAUSES, ইট কজেস ব্রিথিং, BREATHING ব্রিথিং প্রবলেমস, প্রবলেমস, LEMS স্টপ। এর ফলে শ্বাসকষ্ট হয়, তার মানে ইট কজেস ব্রিথিং প্রবলেমস, এর ফলে শ্বাসকষ্ট হয়। নেক্সট সেন্টেন্স, বয়স্ক মানুষ এবং শিশুরা অনেক কষ্ট পায়। বয়স্ক মানুষ মানে কি এল্ডারলি পিউপিল, ELDERLY, এল্ডারলি পিউপিল মানে বয়স্ক লোকেরা, এল্ডারলি পিউপিল, এবং মানে অ্যান্ড, শিশুরা মানে চিলড্রেন, CHILDREN, এল্ডারলি পিউপিল বয়স্ক মানুষরা, অ্যান্ড চিলড্রেন এবং শিশুরা কষ্ট পায় মানে কি অনেক কষ্ট পায়, মানে সাফার এ লট, SUFFER, সাফার এ লট, LOT লট স্টপ। বয়স্ক মানুষ এবং শিশুরা অনেক কষ্ট পায়, এল্ডারলি পিউপিল অ্যান্ড চিলড্রেন সাফার এ লট। নেক্সট সেন্টেন্স, শব্দও খুব বিরক্তিকর। শব্দও মানে কি দ্য সাউন্ড, SOUND, the sound is also disturbing, DISTURBING stop। শব্দও খুব বিরক্তিকর মানে দ্য সাউন্ড ইজ অলসো ডিস্টার্বিং, শব্দও খুব বিরক্তিকর। নেক্সট সেন্টেন্স, এটি প্রাণীদেরও প্রভাবিত করে। এটি প্রাণীদেরও প্রভাবিত করে মানে কি ইট, মানে এটা, প্রভাবিত মানে কি অ্যাফেক্টস, AFFECTS, ইট অ্যাফেক্টস অ্যানিম্যালস টু, এটা প্রাণীদেরও প্রভাবিত করে, TTO স্টপ। তাহলে এটা প্রভাবিত করে প্রাণীদেরও, ইট অ্যাফেক্টস মানে এটা প্রভাবিত করে, অ্যানিম্যালস প্রাণীদের, টু মানে প্রাণীদেরও প্রভাবিত করে। নেক্সট সেন্টেন্স, অনেক পাখি এবং পোষা প্রাণী ভয় পায়। অনেক পাখি মানে মেনি বার্ডস, MANY, মেনি বার্ডস, BIRDS, মেনি বার্ডস, অ্যান্ড পোষা প্রাণী মানে পেটস, PETS, পেটস, গেট, GET, গেট, ভয় পায় মানে কি স্কেয়ার্ড, SCARED, RED স্টপ।
অনেক পাখি ও পোষা প্রাণী ভয় পায়, তার মানে কি মেনি বার্ডস অনেক পাখি অ্যান্ড পেটস মানে পোষা প্রাণী গেট স্কেয়ার্ড মানে ভয় পায়। নেক্সট সেন্টেন্স, এই সময়ে দূষণের মাত্রা খুব বেশি বেড়ে যায়। তাহলে এই সময়ে দূষণের মাত্রা খুব বেড়ে যায়, তাহলে বেড়ে যাচ্ছে কি পলিউশন লেভেলটা বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে পলিউশন POLLUTION পলিউশন লেভেলস LEVELS লেভেলস রাইজ RISE রাইজ মানে উঠে যায় মানে বেড়ে যায় মানে কি বৃদ্ধি পায়, রাইজ ভেরি VERY ভেরি হাই HIG হাই ডিউরিং দিস টাইম ডিউরিং DURING ডিউরিং দিস THIS দিস টাইম TIME স্টপ। কি বাংলা ছিল? এই সময়ে দূষণের মাত্রা খুব বেশি বেড়ে যায়, পলিউশন লেভেলস মানে দূষণের মাত্রা, রাইজ বৃদ্ধি পায়, ভেরি হাই খুব বেশি, ডিউরিং দিস টাইম এই সময়। সেন্টেন্স, এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাহলে এটি নয় ভালো, দিস ইজ নট গুড, দিস ইজ নট গুড ফর আওয়ার হেলথ, ফর আওয়ার হেলথ HEALTH স্টপ। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, দিস ইজ নট গুড ফর আওয়ার হেলথ। এরপরে প্যারা চেঞ্জ করবে তোমরা, প্যারা চেঞ্জ করে প্রথম লাইন আলোচনা করছি। আমি এখানে প্যারা বলে লিখে দিচ্ছি PARA প্যারা। প্রথম সেন্টেন্স প্যারা চেঞ্জ করে, আমি কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। তাহলে আমি অনুরোধ করছি মানে কি আই রিকোয়েস্ট REQUEST I request the authorities AUTHO authorities I request the authorities to take নিতে to take take নিতে strict action STRICT strict action ACTION stop। আমি কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি, আই রিকোয়েস্ট দ্য অথরিটিজ আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি টু টেক নিতে স্ট্রিক্ট অ্যাকশন কঠোর ব্যবস্থা। নেক্সট সেন্টেন্স, মানুষের দীপাবলি শব্দ দিয়ে নয় আলো দিয়ে উদযাপন করা উচিত। তাহলে মানুষের উচিত পিউপল PEOPLE পিউপল শুড সেলিব্রেট CELEBRATE এটা ঠিক লেখা হলো না, সেলিব্রেট CELE সেলিব্রেট BRATE পিপল শুড সেলিব্রেট দিওয়ালি মানুষজনের উচিত দিওয়ালি সেলিব্রেট করা উইথ লাইটস আলো দিয়ে, উইথ লাইটস LIGHTS লাইটস নট ক্র্যাকার্স, নট নয়েজ করে দাও শব্দ দিয়ে, ওকে। মানুষের দীপাবলি শব্দ দিয়ে নয় আলো দিয়ে উদযাপন করা উচিত। তাহলে মানুষের উচিত পিপল শুড সেলিব্রেট উদযাপন করা দিওয়ালিটা উইথ লাইটস আলো দিয়ে, নট নয়েজ শব্দ দিয়ে নয়। লাস্ট সেন্টেন্স, সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য দয়া করে এটি আপনার পত্রিকায় প্রকাশ করুন। তাহলে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই প্রকাশ করুন দয়া করে। তাহলে হবে কাইন্ডলি KINDLY কাইন্ডলি পাবলিশ PUBLISH কাইন্ডলি পাবলিশ দিস মানে এটা ইন ইয়োর আপনার পত্রিকায় পেপার PAPER পেপার টু স্প্রেড অ্যাওয়ারনেস AWARENESS স্টপ। সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য দয়া করে এটি আপনার পত্রিকায় প্রকাশ করুন। কাইন্ডলি পাবলিশ দিস ইন ইয়োর পেপার টু স্প্রেড অ্যাওয়ারনেস, দয়া করে অবশ্যই প্রকাশ করুন এই জিনিসটাকে আপনার পত্রিকায় যাতে করে সচেতনতা ছড়িয়ে পড়ে। এরপরে লিখবে ইয়োর সিনসিয়ারলি, কমা দেবে, কমা দিয়ে নিজের নামটা লিখবে। তারপরে বাঁ দিকেতে তুমি যেখান থেকে লিখছো সেখান থেকে ঠিকানাটা দেবে, তার নিচে ডেট দেবে, যে দিনকে লিখছো সেদিনের ডেটটা অবশ্যই উল্লেখ করবে।